হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চ্যাটার্জি মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির সুন্দরী। পনির সুন্দরী রেসিপিটা অনেক সহজে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর আমি কিভাবে পনির সুন্দরী তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। পনির সুন্দরী বানানোর জন্য এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির। আর পনিরগুলোকে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আর একটু ছোট সাইজেরও কেটে নিতে পারেন, টেস্ট কিন্তু একই রকম হবে। এদিকে নিয়েছি আমি 2 টেবিল স্পুন টক দই। আর পনিরটাকে সরিয়ে দিয়ে আমি যে মশলাটা তৈরি করে নেব পনির সুন্দরীর জন্য সেই মশলাটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ, একটা হাফ টমেটো, সামান্য একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর 12 পিসের মতো রসুন। তবে ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। এখন আমি সমস্ত মশলাগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 12 পিসের মতো গোলমরিচ। এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিলাম জল ছাড়াই। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেল যখন গরম হতে শুরু হয়েছে তখন আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটাকে আমি তেলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর আমি একে একে তেলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে তেলের সাথে দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিয়েছিলাম। এখন 4 পিস পনির তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর বাকি দুটোকে আমি পরে ভেজে নেব। তবে তেলের সাথে লবণ আর হলুদটা যদি এইভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে আলাদা করে পনিরের সাথে লবণ হলুদ মাখানোর কোনো প্রয়োজন হয় না। আমি এক সাইডটা হালকা করে ভেজে নিয়েছি, আরেক সাইডটাও উল্টে বেশ ভালোভাবে ওই হালকা করেই ভেজে নিলাম। একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দু সাইডটা ঠিক কীরকম ভেজে নিয়েছি। এখন 4টে পনির তুলে নিলাম, বাকি দুটো পনিরও আমি ওই একইভাবে ভেজে নেব। দেখুন এখন কিন্তু আমার 6টা পনিরই একইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যে ফোড়নের জন্য 2টো লবঙ্গ, একটা এলাচ, সামান্য একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে দিয়ে আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তবে ফোড়নটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। এখন ওই যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম সেই মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই মশলাটা আমি 200 গ্রাম পনিরের জন্য ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পনিরের পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পেস্ট করে নেওয়া মশলাটা তেলের সাথে ভালোভাবে 7 থেকে 8 সেকেন্ডের মতো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনের গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো, হাফ টেবিল স্পুন হলুদ, পরিমাণ মতো লবণ। তবে লবণটা এখন বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু পনিরটা ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি। চিনি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে। এবার আমি সমস্ত মশলাকে 1 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। 1 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কসুরি মেথি। কসুরি মেথিটা ব্যবহার করলে এই রেসিপিটার মধ্য থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে। কসুরি মেথিটা দিয়ে আমি মশলার সাথে ওই 7-8 সেকেন্ডের মতোই আবারও কষিয়ে নিয়েছি। দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর মশলাটা একেবারে ড্রাই হয়ে গেছিলো বলে আমি সামান্য একটু মিক্সিং জারের মধ্যে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ওই 2 টেবিল স্পুন টক দই। তবে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে যে জলটা ছিল সেটাকে আমি দইয়ের বাটির মধ্যে দিয়ে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে তারপর আমি দইটা ব্যবহার করেছি। তা না হলে দইটা আবার ফেটে যাওয়ার ভয় ছিল। দইটা দিয়ে আমি একটু মশলার সাথে নেড়েচেড়ে দিলাম ওই 3-4 সেকেন্ডের মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি আর সামান্য একটু জল। মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। জলটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পনিরের রেসিপিতে অতিরিক্ত জল ব্যবহার করতে লাগে না। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই
আমি গ্রেভিটা ফুটতে দিয়েছিলাম। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ওঠে, খুব ভালো লাগে। লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আর ওই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি 2 মিনিটের মতো এইভাবেই পনিরটাকে ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর আমি চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটার জন্য যে জলটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু 2 মিনিট ধরে ফুটে অনেকখানি শুকিয়ে গেছে। এবার আমি একটু পনিরটাকে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 2 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি সব কিছুর সাথে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট ধরে গ্রেভিটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পনিরের এই রেসিপিটি কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি আপনাদেরও এই রেসিপি খুব ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।